কোনো মুসলমানের সাথে অমুসলিমদের ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই। দ্বন্দ্ব শুধু তখন ঈমানের মাসআলা আসবে যখন। পৃথিবীব্যাপী আজকে দুটি ভাগে বিভক্ত, এক হলো কুফর, আরেক হলো তাওহীদ। একটু মনোযোগ দেন। এক হলো কুফরি শক্তি, আরেকটা হলো তাওহীদবাদী শক্তি। এটা চিরসত্য যে কুফরি শক্তি সারা জীবন তারা ঈমানের বাতি তাওহীদের জ্যোতিকে নিভিয়ে দেওয়ার জন্য যুগে যুগে চেষ্টা করেছে, কিন্তু যুগে যুগেই তারা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। কুফরি শক্তি কখনো কোথাও সফলতা লাভ করেছে এমন কোনো ইতিহাস পাওয়া যায় না, কিন্তু তাওহীদবাদীরা সর্বত্র সর্বমহলে যে তারা উজ্জীবিত হয়েছিল এটার প্রমাণ হাজার হাজার লাখো লাখো আছে। দুঃখজনক হলে আজ আমাদের দেখতে হচ্ছে 92% মুসলমানের বাংলাদেশে অতি আফসোসের সাথে আজকে আমাদের সামনে কুফরি শক্তির উত্থান সহ্য করতে হচ্ছে। আমি এ ব্যাপারে কারো বিরুদ্ধে বক্তব্য দিতে আসিনি, শুধু আমার আত্মরক্ষা করার অধিকার আমার বাংলাদেশে আছে। আমরা কারো উপরে তরবারি চালাতে চাই না, কিন্তু আমার উপরে যদি কেউ তরবারি চালায় আমরাও কিন্তু চুপচাপ বসে থাকার মানুষ নই। এটা সবাইকে মাথায় রাখতে হবে। আমরা কারো উপরে হামলা করতে রাজি নই, কিন্তু আমার ইসলামের উপরে যদি কেউ হামলা করে বসে, আমরা কোনো জাতির উপরে হামলা করতে অভ্যস্ত নই, কিন্তু মুসলমান জাতির উপরে যদি কোনো জাতি হামলা করে বসে, আমরা কোনো মন্দিরে হামলা করতে অভ্যস্ত নই, কিন্তু আমার মসজিদের উপরে যদি কেউ চোখ রাঙানি দেখায়, মুসলমানদের সিদ্ধান্ত হলো আল্লাহ এবং রাসূলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা হিন্দুদের নিরাপত্তা দিতে জানি, বৌদ্ধ খ্রিস্টানদের দুর্গা এবং তাদের গির্জার নিরাপত্তা দিতে জানি, কিন্তু আমার ইসলামের উপরে যদি হিন্দুত্ববাদী আগ্রাসন হামলা করে বসে মুসলমান চোখ উপড়ে ফেলবে। এটা আমাদের মুসলমানদের ঈমানি চেতনা। অগ্রিম আমরা কারো উপরে হামলা করতে চাই না। সময় যেহেতু কম, বিস্তারিত আলোচনা করার মতো সুযোগ নেই। আমি শুধু ইসলামে অমুসলিমদের অধিকার কি এই বিষয়ে সামান্য কয়েকটা আয়াত আর কয়েকটা হাদিস বলে আমার আলোচনা ইতি টানবো। বাকি আলোচনাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমাদের উপরে অনেকের এই বিরূপ ধারণা থাকতে পারে যে আমরা মনে হয় উগ্রবাদী, আমরা মনে হয় জঙ্গিবাদী, আমরা মনে হয় মানুষকে উস্কাতে বেশি ভালোবাসি, কিন্তু আসলেই বাস্তবতাটা কি এটা জানা দরকার। ইসলামের মূল থিমটা কি অমুসলিমদের ব্যাপারে। এ ব্যাপারে যদি আমি আপনাদের সামনে আয়াত এবং হাদিস পেশ করতে থাকি, অসংখ্য আয়াত এবং হাদিস দেওয়া যাবে। সামান্য কয়েকটা আয়াত এবং হাদিস আপনাদের সামনে পেশ করি। দেখুন, বুখারী শরীফের 10 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম আলাইহিস সালাম বলেছেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান হলো সে যার হাতের দ্বারা জবানের দ্বারা অন্য কেউ কষ্ট পাবে না, সেই হলো মুসলমান। যারা মুহাদ্দিসিনে কেরাম আছেন তারা ভালো করেই বুঝবেন, এই হাদিসটা মুতলাক, মুকাইয়াদ না, কোনো কয়েদ নাই। তার মানে রাসূল আরবির হাদিস থেকে বোঝা যায় তোমার হাতের দ্বারা আর এই জবানের দ্বারা মুসলমানও নিরাপত্তার সাথে থাকতে হবে, বেঈমানদেরও নিরাপত্তা দিতে হবে। যদি না দিতে পারো তাহলে তুমি প্রকৃত মুসলমান হতে পারবে না। আর এক হাদিসের মধ্যে রাসূল করিম আলাইহিস সালাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়ামানা জারুহু বাওয়াইকা। তোমার অনিষ্টতা থেকে যদি তোমার প্রতিবেশী নিরাপত্তা না পায় তাহলে তুমি পাক্কা ইমানদার হতে পারো না। প্রতিবেশী বলে শুধু রাসূল আরবি মুসলমানদের উদ্দেশ্য করেননি, অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করা এটাও নবীজির ইশারা, এটাও নবীজির ইঙ্গিত যে তোমার প্রতিবেশী হোক সে মুসলমান হোক সে বেঈমান, সে যাই হোক না কেন তোমার দ্বারা যেন সে তোমার দ্বারা কোনো কষ্ট না পায়, এটা রাসূল আরবি আলাইহিস সালামের আদেশ। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজিকে প্রতিবেশীদের ব্যাপারে এত বেশি নসিহা করতেন, এত বেশি নবীজিকে আদেশ দিতেন, নবী একদিন বলেই ফেললেন, মা যালা জিবরিল ইউসুনি বিল জার
হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু, আমি প্রতিবেশীর হকের ব্যাপারে এত এত বেশি নির্দেশনা পেয়েছি, আমি এক পর্যায়ে ধারণাই করে বসতাম যে এমন হতে পারে যে প্রতিবেশীকে আমার সম্পত্তির ব্যাপারে তাদের ওয়ারিস বানায় না দেওয়া হয়। এতটা বেশি প্রতিবেশীর হকের ব্যাপারে আমাকে জিবরিল আমিন এতটা বেশি আমাকে ওসিয়াত করতেন। ভাইরা, আজ তো প্রতিবেশীর হক আমাদের কাছে নাই। বিএনপি আওয়ামী লীগরে মারে, আওয়ামী লীগ বিএনপিরে মারে, জাতীয় পার্টি ক্ষমতা আসলে মারবে। বাংলাদেশের 52 বৎসরের ইতিহাসে আমরা এটাই দেখি। এখন আবার অন্যরা মানে না, নৌকা ইগলরে মারে, ইগল নৌকারে মারে। কতক্ষণ আছে না নাই? এই যে প্রতিবেশীর উপরে হামলা করা, আমি কোন নির্দিষ্ট সংগঠন বা দলের রাজনৈতিক ব্যক্তিত্ব নই, সুতরাং কোন দলের দিকে ইঙ্গিত করে কথা বলা আমার উদ্দেশ্য না। বাংলাদেশের 52টা বৎসরের ইতিহাসে আমরা এটাই দেখেছি, যারা যখন ক্ষমতায় আসতেন বিপক্ষ শক্তির উপরে হামলা করেন, প্রতিবেশীর উপরে হামলা করেন। এটা মনে রাখা চাই, আপনি যেই প্রতিবেশীর উপরে হামলা করেন, আপনার ইন্তেকালের পর ওই প্রতিবেশীটাই কিন্তু আগে আপনার কাজে লাগে। ওই প্রতিবেশী আপনার কবর খনন করতে যায়, ওই প্রতিবেশী আপনার কবরের বাস কাটতে যায়। সুতরাং কেউ কোনো প্রতিবেশীর উপরে হামলা করা, জুলুম করা, এটা ইসলামের কোনো আদর্শ নয়। শুধু ইসলামের মুসলমানের ব্যাপারে এমন কথা এমন নয়। বুখারী শরীফের মধ্যে 3166 নম্বর হাদিস, রাসূল করিম আলাইহিস সালাম বলেন, দেখো, মান কাতালা মুআহাদা লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, যদি কোন ব্যক্তি কোন অমুসলিম নিরাপত্তায় আবৃত কোন অমুসলিমকে যদি কোন মুসলমান হত্যা করে, আল্লাহর নবী বলেন লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের সুঘ্রাণও পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা তুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের ঘ্রাণ 40টা বছরের দূরত্বের রাস্তা থেকে জান্নাতের ঘ্রাণ পায়। এমন জান্নাতের ঘ্রাণ যদি কোনো অমুসলিমকে কোনো মুসলমান হত্যা করে, ওই মুসলমান জান্নাতের যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘ্রাণটুকু পাবে না। ভাবতে পারেন কি মানবতার নবী, কি দয়ার নবী রাহমাতুল লিল আলামিন শুধু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করেননি, তিনি অমুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করেছেন, সমস্ত মুসলিমদের অধিকারকে সংরক্ষণ করেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে অমুসলিমদের অধিকার দিয়েছেন। ইসলামে অমুসলিমদের টোটাল দিক থেকে অধিকার দেওয়া হয়েছে। এজন্যই আমরা অমুসলিমদের দুর্গা পূজায় হামলা করি না, তাদের মন্দির ভাঙচুর করি না, তাদের সম্পত্তিকে লুণ্ঠন করি না। কিন্তু এটা সুস্পষ্ট কথা, আমরা তাদের উপর হামলা করি না আল্লাহ এবং রাসূলের নির্দেশে। আর আল্লাহ তাআলা পাশাপাশি আরেকটা হুকুম জারি করলেন, লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, অমুসলিমদের উপর হামলা করবা না, জুলুম করবা না, এতটুকু ক্ষান্ত নাই। দেখো, খবরদার, কোন অমুসলিমকে বন্ধু বানানো যাবে না। সুতরাং আজকে যারা আমেরিকার দালালি করেন, চায়নার দালালি করেন, ইন্ডিয়ার দাদাবাবুদের দালালি করেন, সুস্পষ্টভাবে একথা বলা যায়, যারা অমুসলিমদের দালালি করেন তারা যত বড় রাবেয়া বসরি আর হাসান বসরি হোক না কেন, আল্লাহর হুকুম অনুযায়ী তারা পরিষ্কার আল্লাহ বিদ্বেষী। একথা সুস্পষ্টভাবে বলা যায়, কারণ আল্লাহ বলেছেন অমুসলিমদের বন্ধু বানিও না। শুধু তাই নয়, আজকে আমরা বেশ কিছু সময় দেখছি ইন্টারনেটের মাধ্যমে, গুগলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে দেখি অনেক মুসলিম মেয়েরা অমুসলিম ছেলেদের সাথে সম্পর্কে জড়াচ্ছে, এবং এই ষড়যন্ত্রটা অত্যন্ত গভীরভাবে তারা আমার মুসলিম মেয়ে সমাজ যুবতীদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। বিভিন্ন প্রলোভন দেখিয়ে, বিভিন্ন ধরনের আশার বাণী শুনিয়ে, বিভিন্নভাবে তারা সহি সুফি রূপে তারা এসে আমার বোনদের মাথাকে, ব্রেনকে ওয়াশ করছে। কি বলে জানেন? আপনার ফেসবুকে আসবে হয়তো হিন্দু আইডি দিয়ে অথবা মুসলিম আইডি দিয়ে, মুসলিম আইডি দিয়ে প্রথম আপনার সাথে প্রেম করার চেষ্টা করবে। যদি একান্ত ব্যর্থ হয় তাহলে অমুসলিম আইডি দিয়ে আসবে, এসে একজন মুসলিম নারী একটা যুবকটিকে এসে মেসেজ দিবে। কি মেসেজ? যে আসলে আমি মুসলমান হতে চাই, আপনি যদি দয়া করে আমাকে ইসলামের ব্যাপারে একটু সাহায্য করতেন তাহলে আমার মুসলমান হতে একটু সহজ হতো। ব্যাস, মুসলিম নারী যুবতী প্রথম
ষড়যন্ত্রে অ্যাটাক হয়ে গেল। ও মনে মনে ভাবতেছে আমার ওসিলায় যদি একজন বেঈমান মুসলমান হয় তাহলে তো আমার কপাল কত ভালো, আমি জান্নাত পেয়ে যাব। এই যে ধোঁকা দিয়ে প্রথম তাকে মেসেঞ্জারে অ্যাড করে নিল। একদিন কথা হচ্ছে, দুদিন কথা হচ্ছে, 4 দিন কথা হচ্ছে। আস্তে ধীরে ধীরে তারা প্রেমের সম্পর্কে জড়াচ্ছে। কিভাবে? ছেলে প্রস্তাব দেয় যে যদি তুমি আমার সাথে বিয়ে বসো তাহলে আমি তোমাকে বিয়ে করে ফেলবো, আমিও কালেমা পড়ে মুসলমান হব। বাস আমরা দুইজন মুসলমান হয়ে সুন্দর একটা সংসার গঠন করলাম। এভাবে করে প্রেমের জালে আবদ্ধ করে তারা আমার মেয়ে সমাজকে, আমার মুসলিম মেয়ে সমাজকে তারা তাদের জালে আবদ্ধ করে মিট করে, দেখা সাক্ষাৎ করে, মিষ্টি খাওয়ায়, ওটার মধ্যেও কালো জাদু ঢুকায় দেয়। ওটার মধ্যেও কালো জাদু ঢুকায়। যখন এই মেয়েকে যখন কোনো কিছু গিফট দেওয়া হচ্ছে ওর মধ্যে কালো জাদু ঢুকিয়ে তারা তো কুফরি কালাম দিয়ে সব করতে ব্যস্ত, কারণ তাদের তো আর ঈমান নাই, আল্লাহর ভয় নাই। কুফরি কালাম করলে নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।